ফলতা থেকে বেপাত্তা দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীরের বাড়ি এবং কার্যালয় দুটি তালাবন্ধ। রক্ষা কবচ তুলতেই ক্ষোভে পুষছেন সাধারণ মানুষ। জাহাঙ্গীরের দ্রুত গ্রেফতারির দাবি স্থানীয়দের। ফলতা থেকে বেপাত্তা দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীরের বাড়ি কার্যালয় দুটি তালাবন্ধ। রক্ষা কবচ তুলতেই ক্ষোভে পুষছেন সাধারণ মানুষ। ফলতা থেকে বেপাত্তা দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীরের বাড়ি কার্যালয় দুটি তালাবন্ধ। জাহাঙ্গীরের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জাহাঙ্গীর খান তিনি নির্বাচনের আগেই সরে দাঁড়িয়েছিলেন। ফলতার বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান এবং আমরা দেখেছিলাম যে ফলতায় বিধানসভা ফলাফলে বিজেপি জয়লাভ করে এবং তৃণমূলের স্থান চতুর্থ স্থানে। এবং তবে যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচ তুলতেই ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষজন। সেখানে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন জাহাঙ্গীরের গ্রেফতারির দাবিতে। তার বাড়ি এবং তার যে কার্যালয়, যেখান থেকে তিনি কাজ পরিচালনা করতেন, সেই কার্যালয় দুটোই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। জাহাঙ্গীরের বাড়ি এবং কার্যালয় দুটি তালাবন্ধ। ফলতা থেকে বেপাত্তা দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। সরাসরি ফলতা থেকে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই রক্ষা কবচ তুলতে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি অভিযোগ করছেন তারা, কি দাবি এই মুহূর্তে তাদের? একদমই দেখো, গতকাল আমরা দেখেছি এই ফলতার বেতাজ বাদশা, ফলতার ত্রাস দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ওপর থেকে রক্ষা কবচ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট এবং তাকে গ্রেপ্তারের নির্দেশের পাশাপাশি একেবারে জাহাঙ্গীর খানকেও আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং সেই রক্ষা কবচ তুলে নেওয়ার পর রীতিমতন জাহাঙ্গীর খানের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভে পড়ছেন ফলতার বাসিন্দারা। তবে রক্ষা কবচ উঠে গেলেও জাহাঙ্গীর খানের কিন্তু কোনো রকম পাত্তা পাওয়া যায়নি। আমরা দেখেছি 21 তারিখের পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে থেকেই জাহাঙ্গীর খান তিনি যেদিন অর্থাৎ গত 19 তারিখে যেদিন তিনি তার প্রার্থীপদ প্রত্যাহার করলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, কার্যত সেই 19 তারিখ সন্ধে থেকে জাহাঙ্গীর খান ফলতা থেকে পলায়ন করেছেন এবং নির্বাচনের ময়দানে বা কাউন্টিং এর দিন কোথাও জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর বাহিনী কাউকেই দেখা যায়নি। এবং গতকাল যখন এই জাহাঙ্গীর খানের ওপর থেকে রক্ষা কবচ উঠে গিয়েছে, সেখানে সাধারণ মানুষ তারা বলছেন এবারে কিন্তু অবিলম্বে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে কিন্তু কঠিন থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বারে বারে জাহাঙ্গীর খানের বাড়ি থেকে শুরু করে ফলতা বিধানসভার বিভিন্ন জায়গাতে, অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমরা জাহাঙ্গীর খানের খোঁজ করার চেষ্টা করছি, কোথাও জাহাঙ্গীর খানের পাত্তা নেই। এই মুহূর্তে জাহাঙ্গীর খানের যে দলীয় কার্যালয়, সেই ফলতার একেবারে শ্রীরামনগর এলাকা, জাহাঙ্গীর খানের যে নিজের বাড়ি এলাকা, সেখানেই একেবারে রাস্তার মেন যে যাতায়াতের রাস্তার পাশেই কিন্তু জাহাঙ্গীর খানের সেই পার্টি অফিস, যেখানে একেবারে দলের বিভিন্ন কাজকর্ম, মিটিং থেকে শুরু করে এখানে অনেক রকম কাজকর্ম হতো। সাধারণ মানুষের অভিযোগ যে যারা দল তৃণমূলের বিরুদ্ধে গিয়ে অন্য রাজনৈতিক দলের সমর্থন করেছেন, তাদেরকে এই পার্টি অফিস অর্থাৎ এই যে কার্যালয় সামনে থেকে ছোট দেখালেও কিন্তু আমি একটুখানি দেখানোর চেষ্টা করব, এই যে জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়, সেই কার্যালয় কিন্তু একেবারে সরকারি যে খাল, সেই খালের ওপর দখল করে এই কার্যালয়টি তৈরি করা হয়েছিল এবং বিশাল একটা বিল্ডিং। এবং এখানেই কিন্তু মূল কার্যালয়ের যে প্রধান সামনের গেট, তার পেছনের যে রুমগুলো, সেখানে সাধারণ মানুষকে তুলে এনে তাদের ওপর নির্মম অত্যাচার চালানো হতো, ভয় দেখানো হতো, আটকে রাখা হতো। কার্যত সেই জাহাঙ্গীর খানের বাড়ির পাশাপাশি এই যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় কিন্তু একেবারে গত 4 তারিখের যে ফলাফল ঘোষণা হয়েছিল সে দ্বিতীয় দফা নির্বাচনের, সেই ফলাফল ঘোষণার পর থেকে কার্যত তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। একেবারে পার্টি অফিসের সামনে দুটো বড় বড় শাটার রয়েছে, সেই শাটার গুলো ডাউন রয়েছে, এই মুহূর্তে তালা লাগানো রয়েছে। তবে এই শাটার সামনে থেকে তালা লাগালেও পেছনের দিক থেকে অর্থাৎ পাশ থেকে যে গলি রয়েছে, সেই গলি ধরে পেছন দিক থেকে কিন্তু লোকজন থাকার সম্ভাবনা রয়েছে। এই পার্টি অফিসে, বাড়ির মতন পার্টি অফিসের বিভিন্ন ভাবে ডাকাডাকি করার পরও কিন্তু জাহাঙ্গীর খানের কোন রকম পাত্তা পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষজন তারা কিন্তু একেবারে ক্ষোভে পুষছেন। তারা বলছেন অবিলম্বে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করতে হবে, কারণ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানাতেই 7টি আলাদা আলাদা অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। সেখানে খুনের অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগ, হুমকির অভিযোগ, তোলাবাজির অভিযোগ, মারধরের অভিযোগ, বাড়িঘর দোকানপাট ভাঙচুরের অভিযোগ সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে, এফআইআর হয়েছে। এবং অন্যদিকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে ফলতার মানুষজন, যারা বিশেষত এই জাহাঙ্গীর খান এবং তার বাহিনীর হাতে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তারা চাইছেন অবিলম্বে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করতে হবে। এবং জাহাঙ্গীর খান এই বেতাজ বাদশা, ফলতার ত্রাস, একেবারে জাহাঙ্গীর খানের কথা শুনলে বাঘে গরু
শুরুতে এক ঘাটে জল খেতে বলা হতো ফলতায়, সেই জাহাঙ্গীর খানের একেবারে কিন্তু তার সেই অত্যাচারের বিনাশ ঘটলেও জাহাঙ্গীর খানের শেষ পরিণতি দেখতে চাইছে ফলতার বাসিন্দারা। ফতেপুর হোক কিংবা হাসিমনগর কিংবা এই বেলসিংহ গ্রাম, শ্রীরামপুর এলাকা, সেই প্রত্যেকটি জায়গার মানুষজন তারা কিন্তু চাইছেন যে জাহাঙ্গীর খানের শেষ পরিণতি তারা দেখতে চান। তারা চান অবিলম্বে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে কিন্তু কঠিন থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এই মুহূর্তে ফলতায় যে শ্রীরামনগর এলাকা, জাহাঙ্গীর খানের যে বাড়ি, সেই বাড়ি থেকে পার্টি অফিস কার্যত একেবারে থমথমে রয়েছে গোটা এলাকা। এবং তার বাড়ির আশেপাশের লোকজন তারা মুখে কুলুপ এঁটেছেন, কার্যত এখনো ভয়ে তারা শিউরে রয়েছেন, কাঁটা হয়ে রয়েছেন, কেউ মুখ খুলতে চাইছেন না। তবে বাড়ির পাশের লোকজন, প্রতিবেশীরা মুখ না খুললেও ফলতার যে সাধারণ মানুষজন তারা কিন্তু গর্জে উঠেছেন জাহাঙ্গীর খানের অত্যাচারের বিরুদ্ধে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে তারা একেবারে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। কিছুক্ষণ আগে সকালবেলা ফলতার যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডেও কিন্তু সাধারণ মানুষ তারা ক্ষোভে ফেটে পড়েন, তারা স্লোগানিং করেন এবং অবিলম্বে পুলিশ যাতে এই জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করে সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। কার্যত এখন জাহাঙ্গীর খান কোথায় রয়েছে এটা যেমন বড় প্রশ্ন, তার থেকেও বড় প্রশ্ন জাহাঙ্গীর খানের ওপর থেকে রক্ষা কবচ উঠে গিয়েছে। তাকে গ্রেপ্তারিতে আর কোনো রকম বাধা নেই, কোনো রকম নিষেধ নেই। এখন প্রশ্ন থাকছে যে এই জাহাঙ্গীর খান, ফলতার বেতাজ বাদশা, ফলতার ত্রাস দাপুটের তৃণমূল নেতা, সেই জাহাঙ্গীর খান কবে গ্রেপ্তার হবে, কবে পুলিশের জালে ধরা পড়বে, বা জাহাঙ্গীর খান আদৌ কি নিজে আত্মসমর্পণ করবে, এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে কোয়েল। সরাসরি ছিলেন ফলতা থেকে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। গ্রেপ্তার চাইছি, গ্রেপ্তার ওকে করতেই হবে, প্রশাসনকে নিতেই হবে গ্রেপ্তার, নাহলে আমরা কোনোদিনে মারবো না। আমরা আন্দোলন করবো, রাস্তাঘাট পুরো বন্ধ করে দেবো। আমরা কিভাবে অত্যাচার করতে, প্রচুর অত্যাচার হতো। কোনো মেয়ে মানুষ বাইরে বার হতে পারবে না। ওদের মুসলিমদের দিয়ে একে ধরো, তাকে ধরো, ওকে নিয়ে এসো, তাকে নিয়ে এসো, এই ঘর ভাঙো, সেই ঘর ভাঙো। আগে জাহাঙ্গীর কি বলুন তো, যা অত্যাচার করতো কেউ মুখ পুজো বলতে পারতো না, সব ভয় ভয় ছিল। আমাদেরও ঝাঁঝা তুলিয়েছে হাতে, আমাদের যে না গেলে এই আমরা এই ভোজ প্রচারে ঘুরতে যাইনি বলে আমাদের বাড়িতে ছেড়ে দিয়েছে। তুমি যে বাড়িতে বেরোনি, বাড়ি বাড়ি যাওনি, এর জন্য তোমাকে পানিশমেন্ট হবে, ভোজ মিটে গেলে পানিশমেন্ট হবে, এইভাবে ভয় দেখাতো। যেটা ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে